আপু আপনি কেমন মনে মানুষ চান জানতে পারি? আল্লাহ হোক, যাতে সত্য হয়, গাঁজাখোর না হয়। বুঝিনি এটা একটা আপনি কেমন মনে মানুষ চান আপনার মন থেকে বলেন তো একটু শুনি। শোনা যায় না, ক্লিয়ার না। বলছি, ভালো হোক, নামাজ রোজা করুক, সত্য কথা বলে, সেভাবে এরকম। আচ্ছা, যদি একটু বয়স বেশি হয়, ধরেন বউ মারা গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বাচ্চা আছে, এরকম হলে সমস্যা আছে? আমার তো বাচ্চা আছে, আমারও তো একটা মেয়ে আছে। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত? 2.5 বছর, স্বামীর কাছে থাকে। আচ্ছা, দেখা যায় তারও একটা দুইটা বাচ্চা আছে, বউ মারা গেছে, বউ চলে গেছে। যদি আপনি তার বাচ্চাকে কি আপনার নিজের বাচ্চা মনে করে দেখবেন? হ্যাঁ। বন্ধুরা, যাদের বউ মারা গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বেবি আছে, বয়স অনেক বেশি, বছরের উপর বছর ঘুরতেছেন, বিয়ে শাদী করতে পারতেছেন না, তাদের জন্য দারুণ সুখবর। এই আপুর কথা, একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করব, বউ মরে গেছে, বউ চলে গেছে, দুইটা চারটে বেবি আছে, হোক সে গরিব হোক সে কালো, কোন রকম ডাউল ভাত খাইতে পারলেই চলবে। চলুন আপু কি বলে, আপুর মনের কথা যেটা সেটাই আমরা শুনে আসি। এই আপুর সাথে ভিডিও কলে কথা হয়েছে, আপু কিন্তু নিজেও জানে না। দর্শক বন্ধুরা, বিশ্বাস করবেন কিনা জানি না, এরকম অনেক আপুদের সাথে আমার ভিডিও কলে কথা আছে, যদি তারা পারমিশন দেয় সেই ভিডিও আমি ছাড়বো। চলুন আপু কি বলে ফুল ভিডিও দেখে আসি। অবশ্যই। আচ্ছা, সংসার করতে হলে তো এটা দেখতে হবে। আচ্ছা, আপনি এখন থাকেন কোথায়? বাবার বাড়ি? বাড়িতে আছে, আমি একটু আমার খালাকে বাড়ি আইছি বেড়াইতে। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? 3 ভাই বোন। 3 ভাই বোন। মা বাবা বেঁচে আছে? হ্যাঁ, সবাই আছে। আচ্ছা, আপনি উচ্চতা কেমন আপু? 5 ফুট 4.5 ইঞ্চি। তাই তো অনেক লম্বা আপনি। আপনার কোনো ছবি না। আছে? আমাকে দুই একটা ছবি পাঠাই দিয়েন তো দেখবানে। হুম, ঠিক আছে। তো দেখি আপনার জন্য কি করতে পারি। নামাজ কালাম পড়বেন। আপনার শিক্ষার যোগ্যতা কি? এসএসসি পাস। এসএসসি পাস। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আর কোনো পড়াশোনা করেন নাই? না, বিয়ে করছিলাম। আচ্ছা, সংসার করছেন কতদিন? 3 বছর। তো ছেড়ে গেল কেন? মনের মিল হয় নাই। জন্য একটু বয়স্ক লোককে বিয়ে করলে, বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে, বুঝছেন? ভাবি এমন বউ চলে হুম, গেলে এরকম বউ আর পাবো না। বয়স্ক লোকরা বউকে অনেক অনেক ভালোবাসে। ঠিক আছে, তাই ভালো থাকেন। ওকে, ঠিক আছে, আমি বল। বাসায় যাই, ফোন দেবো। ওকে, ঠিক আছে আপু। বন্ধুরা, শুনতেই পারলেন আপুর কথা। আমাদের কাছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আপুরা ফোন দেয়, সবার বাড়ি ঘর কিন্তু ভাই আমি চিনি না। যারা বিয়ে শাদী করবেন, অন্তত পক্ষে বাড়ি ঘর যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। আপনি একটা আপুকে বিয়ে শাদী করলেন, কয়েকদিন সংসার করে আপনার কাছ থেকে অর্থ সম্পদ যা আছে হাতিয়ে নিয়ে চলে গেল, তাহলে আপনি কাকে ধরবেন? সেই জন্য বলছি, যাকেই বিয়ে শাদী করেন, জীবন সঙ্গী করেন, ঘর বাড়ি যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। কোনো আফুকে টাকা পয়সা দিবেন না। যদি কেউ আপনাকে বলে রাজু ভাইকে আমি চিনি, রাজু ভাই আমার বাড়ি আসছে, রাজু ভাই আমাকে চিনে, আপনি আমাকে 1000 টাকা গাড়ি ভাড়া দেন। আপনি যদি 1000 টাকা গাড়ি ভাড়া দেন, আপনার মতো প্রতিদিন 10 জনের কাছ থেকে যদি ভাই 10,000 টাকা গাড়ি ভাড়া নিতে পারে, মাসে তার প্রতিদিন 10,000 টাকা, মাসে 3 লক্ষ টাকা ইনকাম, ওই আপু কি আর কোনোদিন বিয়ে শাদী করবে? আমার কথা বুঝতে পারছেন ভাই? এই আপুর বাসায় কিন্তু আমি যাইনি, ঘর বাড়ি চিনি না। যদি কোনো ভাই বিয়ে শাদী করেন, যাচাই বাছাই নিজেই করে নেবেন। তা দর্শক বন্ধুরা, যারা আমাকে ভালোবাসেন, মন প্রাণ দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখি কোন ভাই এই ভিডিওটি শেয়ার করে, সেটাই হয়তো আমি দেখব।